মা বাবার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে অগ্রাধিকার দেওয়ার দরকার আছে না নাই? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার সাহাবীরা, মা বাবার অনুমতি ছাড়া তোমরা কেউ জিহাদের ময়দানে আসবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা। ইসলামের প্রাথমিক যুগে ইয়ামেন থেকে একজন ব্যক্তি আসলো, জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে তার নিজের জীবনটা দিয়ে দেবে, সে শহীদ হবে। ইসলামের প্রাথমিক যুগ। ওই মানুষ আসলো সাহাবীদের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তো মুসলমানের সংখ্যা অনেক কম। রাসূল খুশি, ঠিক কিনা? রাসূল স্বাভাবিক খুশি হবার কথা যে মুসলমানের সংখ্যা কম, একজন মানুষ আমাদের দলে এসেছে, আমাদের সংখ্যা আর একজন বেড়েছে। আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে খুশি হবার কথা। কথা বলেন ঠিক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আল্লাহর নবী খুশি না হয়ে আল্লাহর নবী বললেন, হাল্লাকাই আহাদুন বিল ইয়ামান, ও সাহাবী, তুমি তো ইয়ামান থেকে আসছো, ইয়ামানে তোমার কে কে আছে? ক্বালা, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা উভয় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজনাল লাকা, তুমি কি তাদের থেকে অনুমতি নিয়ে আসছো? তুমি তো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য আসছো, ইয়ামানে তোমার মা বাবা রয়েছে, তুমি কি মা বাবার থেকে অনুমতি নিয়ে আসছো? ক্বালা, ওই সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার থেকে অনুমতি নেই নাই। আল্লাহর নবী বললেন, ফারজি ইলাইহিমা, ও সাহাবী, তুমি যাও, তুমি ইয়ামানে চলে যাও, এরপরে ফাস্তাজানহুমা, তুমি তোমার মা বাবার থেকে অনুমতি নিয়ে এসো। সুবহানাল্লাহ, আস্তে বললেন। মা বাবার মর্যাদা কম না বেশি? জিহাদের ময়দানে যেতে পারবে না মা বাবার অনুমতি ছাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ইলাইহিমা ফাস্তাজানহুমা, ও সাহাবী, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, যে তোমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। ফাইন ইজনাল্লাকা ফাজাহিদ, ওই মা বাবা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি জিহাদের ময়দানে জিহাদ করবা। ইল্লা ফাবিরহুমা, আর মা বাবা যদি তোমার অনুমতি না দেয়, আমি রাসূল বলতেছি তোমাকে জিহাদের ময়দানে আসা লাগবে না, তুমি তোমার মা বাবার খেদমত করবা। ওই মা বাবার খেদমতটা আল্লাহর রাস্তায় জিহাদ হিসেবে পরিগণিত হবে। আর যখন সুবহানাল্লাহ, আপনি যে আপনার বৃদ্ধ মা বাবাকে খেদমত করতেছেন, শুধুমাত্র খেদমত নয়, এই খেদমতটা হচ্ছে আল্লাহর কাছে জিহাদের ময়দানে জিহাদ করার সমান। আর যখন, তাহলে ওই মা বাবার প্রতি সৎ আচরণ করার দরকার আছে না না? জোরে করে আছে না নয়? কিন্তু অনেক গোলামদার বড় হয়, ব্যবসা প্রতিষ্ঠান করে, ব্যবসা করে, অনেকে চাকরি বাকরি করে, যে সময় প্রতিষ্ঠিত হয়ে যায় ওই মা বাবাকে ভুলে যায়। আছে না না? জোরে করে আছে না নয়?